আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল কিচেনে চলে আসলাম। আজকে কোনো রুটি বানাতে ইচ্ছে করছে না। গতকাল মুদাসের বাবা পাউরুটি নিয়ে এসেছিল বিকেলে, তো ভাবলাম আজকে পাউরুটি একটু গরম করে নেই আর চা বানিয়ে নেই। এই তো পাউরুটি কিছু আমি রেখে বাকিটা বক্সে ভরে রাখলাম, যাতে পোকা টোকা না ঢুকতে পারে, নষ্ট না করতে পারে। আর এই তো আমার চাটা হয়ে গেছে, চাটা এখন আমি গুলিয়ে নিব। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজটা অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন ভাইয়া ও আপুরা যুক্ত হচ্ছেন। তো যারা আমার এই চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো সকালের নাস্তা সেরে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে ভাবছি দুপুরে খিচুড়ি রান্না করব গরুর কলিজা দিয়ে আর সবজি দিয়ে। এজন্য আমি ডালটা ভেজে নিচ্ছি। আর আপনাদের সাথে আজকে আমি একটা কথা বলবো, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, আর খুব কষ্টের একটা ঘটনা, অনেক কষ্টের। আপনারা শুনলেই বুঝতে পারবেন আমার সাথে ঘটেছে। তা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আমার মা মারা গিয়েছিল। আর আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলার দয়ায় আমার মা যেন জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারে। আমার মা যখন মারা যায় তখন অসুস্থ ছিল, কিছুদিন 3-4 দিন অসুস্থ ছিল। তো অসুস্থ তো সবারই হয়, রোগ তো মানুষ মাত্রই হবে, সেটা তো আমরা জানি। তো আমার মা অসুস্থ যখন ছিল, তখন আমি পড়াশোনা করি, আমি বিবিএ করতেছিলাম। তো তখন আমার বিবিএ ফাইনাল পরীক্ষা, আমার মার অসুস্থতার সময় আমার বিবিএ ফাইনাল পরীক্ষা শুরু হয়। আর আমি 3টা পরীক্ষা অলরেডি দিয়েও দেই। অসুস্থতার আমার মা যেদিন অনেক অসুস্থ হয়ে গেল, সেদিন ছিল শুক্রবার। আর বৃহস্পতিবার আমার পরীক্ষা ছিল, শুধু শুক্রবার আমার পরীক্ষা ছিল না। তো আমার মা বৃহস্পতিবার অনেক অসুস্থ হয়ে গেল আর আমার মা শুক্রবার মারা গেল। শুক্রবার বিকেলবেলা ঠিক সন্ধ্যার দিকে মারা গিয়েছিল। সেই দিন আমার পরীক্ষা ছিল না। ঠিক পরের দিন শনিবার আমার পরীক্ষা ছিল। আর পরের দিন আমার মাকে যখন জানাজা পড়াতে নিয়ে যায় গোসল করিয়ে মাটি দেওয়ার জন্য, আর ওই সময়ই আমাকে পরীক্ষা দিতে যেতে হয়। সেই করুণ কাহিনীটা আপনাদের কাছে আজকে আমি বলবো। আর জানেন, আমার মা আমাকে প্রচুর ভালোবাসতো। এই ঘটনাটা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনাদের সাথে
ভিডিও শেয়ার করতে করতে আর আপনাদের ভিডিও দেখতে দেখতে এখন মনে হচ্ছে যে আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মাকে যখন মাটি দিতে নিয়ে যায়, মানে জানাজা পড়াতে নিয়ে যায়, ওই সময় আমাকে পরীক্ষা দিতে যেতে হয়। আমার বিবিএ ফাইনাল পরীক্ষা, আর সেদিন আমার ইকোনমিক্স পরীক্ষা ছিল। আমার ফ্রেন্ডরা সবাই জানতে পারে যে আমার মা মারা গেছে, তাই তারা সবাই গাড়ি নিয়ে এসেছিল আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করেন, আমার মা এত অসুস্থ ছিল, আমি গত 2-3 দিন যাবৎ কোনো লেখাপড়া করতে পারিনি। কিন্তু আমার লেখাপড়ার জীবনে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমার এরকম একটা মনের অনুভূতি থাকতো যে আমি সবসময় পরীক্ষার আগে প্রিপারেশন নিয়ে রাখতাম, আর পরীক্ষার দিন শুধু আমি বই রিভাইজ দিতাম আর পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দিতাম। তো যেই পরীক্ষাটা আমার ছিল ইকোনমিক্স, সেই সাবজেক্টটা আমার খুব ভালো করে রিভাইজ দেওয়া ছিল। শুধু আমি পরীক্ষার দিন 2-3টা দিন পড়তে পারিনি, আর বাকি আগেই আমি এই বইটাকে রিভাইজ করে ফেলেছিলাম, আর খুব ভালো করেই আমি বই রিভাইজ দিতাম। যাই হোক, আমি একদম না পড়েই আমার ফ্রেন্ডদের সাথে আত্মীয় স্বজনরা আমাকে অনেক বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিল। আমি সারা রাস্তা কান্না করতে করতে চলে গেলাম পরীক্ষা দিতে। বিশ্বাস করেন, সেই মুহূর্তটা আমার কাছে এত কষ্টদায়ক ছিল, আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। যাদের মা মারা গেছে তারা বুঝতে পারবে সেই করুণ সময়টা, যে আমার মাকে জানাজা দিতে নিয়ে যায় আর আমি চলছি পরীক্ষা দিতে। আমার আত্মীয় স্বজনরা আমাকে এটা বুঝিয়েছে যে মা তো চলে গেছে, কিন্তু লেখাপড়াটা তো চালিয়ে যেতে হবে। তো অনেক বুঝিয়ে আমাকে পরীক্ষা দিতে পাঠালো, আর সাথে আমার কিছু আত্মীয় স্বজন আর বন্ধুরা তো আমাকে নিতেই এসেছিল। তো সারা রাস্তা কান্না করতে করতে আমি গিয়েছি পরীক্ষা দিতে। পরীক্ষার হলে বিশ্বাস করেন, যখন আমি প্রশ্ন হাতে পেয়েছি, প্রশ্নতে দেখি সব প্রশ্ন আমার কমন। মানে আমি প্রশ্নগুলো আমি অনেক আগেই শিখে রিভাইজ দিয়ে রেখেছিলাম। তো আমি কান্না করছি আর খাতায় লিখছি। বিশ্বাস করেন, ইকোনমিক্স পরীক্ষা, যারা পড়াশোনা জানেন, ইকোনমিক্স পড়েন, তারা খুব ভালো করে জানেন ইকোনমিক্স একটা হার্ড সাবজেক্ট। তো সেই সাবজেক্টটা আমি কান্না করছি আর লিখছি। এত ভালো পড়া আমার রিভাইজ দেওয়া ছিল, সেটা আমি কান্না করছি আর লিখছি। ওই অবস্থার কি করার বলেন? আপনারা তো জানেন ওই অবস্থায় আমার কিছুই করার না, শুধু আমার চোখ দিয়ে পানি পড়ছে আর আমি লিখতেছি। তো অবশেষে লিখতে লিখতে পরীক্ষা শেষ হলো, কিন্তু আমার চোখের পানি পড়া তো আর শেষ হয় না। কি যে কষ্টের সময় সেটা আমার ছিল, আপনাদেরকে কি বলবো। এমন কষ্ট আমার লাইফে আমি এখনো পাইনি। মানে এতটা কষ্ট, আসলে মা চলে যাওয়া, পৃথিবীতে এরকম কষ্ট আর হয় না। যাদের মা আছেন, আমি সবাই থাকতে মায়ের যত্ন নিয়েন। যার মা নেই তার আসলে পৃথিবীতে কেউই নেই, মায়ের মতো আপন আসলে কেউই হয় না। যাই হোক, আমার মায়ের এই ঘটনাটা, মায়ের মৃত্যুর সেই ঘটনাটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ফেব্রুয়ারির 2 তারিখ আমার মার মৃত্যুবার্ষিকী গিয়েছে। আমার মা মৃত্যুবরণ করেছে। আপনারা সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই তো দেখেন, আপনাদের সাথে সেই কষ্টের কথা বলতে বলতে আমার তো রান্না হয়ে আসছে, কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদেরকে বলা হয়নি। তো আপনারা দেখে বুঝিয়ে নিয়েন। এখানে গরু কলিজাটা আমি আগেই রান্না করে রেখেছিলাম, যাতে খিচুড়ি রান্না করার সময়টা কম লাগে। আর সবজিটা আমি আগে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম, একসাথে মিক্সড করে দিয়েছি। তো এই খিচুড়িটাকে আমরা লেটকা খিচুড়ি বলি, কে কি বলেন জানি না। মানে পাতলা খিচুড়িও না, আবার অনেক ভুনা খিচুড়িও না, এইটাকে আমরা লেটকা খিচুড়ি বলি। যাই হোক,
এক একজনের জায়গায় এক এক কিছু বলে। এই তো খিচুড়িটা হয়ে আসছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো দেখেন খিচুড়িটা এই যে এমন হয়েছে। আর এই অবস্থায় আমি ভাবলাম এখন ঘিটা দিয়ে দিই, তাই ঘি দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে। আসলে খিচুড়ির মধ্যে ঘি দিলে স্বাদটা আমার মনে হয় যে বেড়ে যায়। আর বাটা মশলা দিলে তো কথাই নেই, বাটা মশলা দিয়েছি এখানে, গরম মশলা, জিরা বাটা। যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো করে তারা অবশ্যই লক্ষ্য করেছেন। এই তো কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। খিচুড়িটা একদম হয়ে গেছে। আর আমরা এখন অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করবো। এই খিচুড়িটা আমরা আজকে দুপুরে খাবো। আর এই খিচুড়িটা আমার অনেক পছন্দের। জানি না আপনারা কে কে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।